প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এডুকেটাম ক্লাস আওয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হলো মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কাব্যাংশের চতুর্থ পর্ব। আগের পর্বের ভিডিওগুলি এখনো যারা দেখোনি তাদের অনুরোধ রইল, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। আর ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলা কাব্য সাহিত্যের জগতে এক অন্যতম নাম মেঘনাদবধ কাব্য। মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যটি সম্পর্কে বলেছিলেন, উইল নট দিস মেক মি ইমর্টাল। তার বন্ধু রাজনারায়ণ বসুকে এই উক্তি করেছিলেন। সেই মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ অভিষেক, সেই অভিষেকের কিছু অংশ তোমাদের দশম শ্রেণীর পাঠ্য। এর আগের ভিডিওগুলিতে এই অভিষেক নামকরণের কারণ, ধাত্রী প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী যখন বীরবাহুর মৃত্যু সংবাদ ইন্দ্রজিৎকে দেন, ইন্দ্রজিতের প্রতিক্রিয়া এবং ইন্দ্রজিৎ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে তার পিতার কাছে উপস্থিত হয়েছিলেন যুদ্ধের সেনাপতি হিসেবে তাকে বরণ করার জন্য, সে বিষয়ে আলোচনা করেছে। আজকে তোমাদের কাছে তার পরের অংশ অর্থাৎ শেষ অংশটা আলোচনা করব শব্দার্থ সহ লাইন ধরে ধরে। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। ঘোর সরানালে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। নাদিলা করবুর দল, নাদিলা শব্দের অর্থ হচ্ছে গর্জন করে ওঠা। গর্জন করে উঠল করবুর দল, সেনাদল, অর্থাৎ রাবণের যে সেনাদল, রাক্ষস সেনাদল, সেই রাক্ষস সেনাদল হেরি, হেরি শব্দের অর্থ হচ্ছে দেখে, বীর বরে, বীর বরকে অর্থাৎ বীরশ্রেষ্ঠ মেঘনাদকে মহাগর্বে, মহাগর্বে করবুর দল অর্থাৎ সেনাদল ইন্দ্রজিৎকে দেখে তারা গর্জন করে উঠেছে মহাগর্বে। নাদিলা করবুর দল, সেই জন্য বলেছেন কবি, নাদিলা করবুর দল অর্থাৎ সেনাদল গর্জন করে উঠেছে হেরি দেখে বীর বরে, বীরশ্রেষ্ঠ মেঘনাদকে মহাগর্বে, মহাগর্বে। নমিপুত্র পিতার চরণে, অর্থাৎ ইন্দ্রজিৎ নিচু হয়ে তার পিতার পায়ে প্রণাম করছেন করজোরে, তারপরে হাত জোর করে বলছেন, হে রক্ষ কুলপতি। রক্ষ শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। হে রাক্ষস কুলপতি অর্থাৎ রাক্ষস বংশের পতি অর্থাৎ স্বামী অর্থাৎ শ্রেষ্ঠ বীর মহারাজ, শুনেছি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে, অর্থাৎ মারা যাওয়ার পরেও নাকি আবার বেঁচে উঠেছে রাঘব। রাঘব হচ্ছে রামচন্দ্রের আরেক নাম রাঘব, কারণ রঘু বংশে তার জন্ম বলে তার নাম হয়েছে রাঘব। তাহলে হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি, অর্থাৎ এই মায়া আমি বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ, আমাকে অনুমতি দিন, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর শব্দের অর্থ হচ্ছে পাপী, সেই পাপীকে, সেই অপরাধীকে আমি আজকে একেবারের জন্য বিনাশ করব। সমূলে নির্মূল, নির্মূল শব্দের অর্থ হচ্ছে বিনাশ করা, একেবারে বিনাশ করে দেব। ঘোর সরানলে করি ভস্য, এবং সরানল অর্থাৎ স্বর যুক্ত অনল, স্বর মানে হচ্ছে তীর, আর অনল শব্দের অর্থ হচ্ছে আগুন, অর্থাৎ তীরের আগুনে তাকে কি করব, ভস্য করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, অথবা বায়ু অস্ত্র প্রয়োগ করে তাকে উড়িয়ে দেব, শেষ করে দেব। নতুবা বাঁধিয়া আনিব দিব রাজপদে, নতুবা বাঁধিয়া আনি দিব অর্থাৎ বেঁধে, নয়তো তাকে সশরীরে বেঁধে নিয়ে আসবো রাজপদে, রাজার পায়ের কাছে তাকে আমি বেঁধে অর্থাৎ বন্দি করে নিয়ে আসবো। আলিঙ্গি কুমারে চুম্বি শির, মৃদু স্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। হায় বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে।
আলিঙ্গি কুমারে, অর্থাৎ কুমার মেঘনাদ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে পিতা রাবণ বলছেন চুম্বি শিরো, অর্থাৎ শির মানে হচ্ছে এখানে মস্তক নয় কপালে চুম্বন করে বলছেন মৃদু স্বরে, আস্তে করে বলছেন ধীর স্বরে, অর্থাৎ ধীর কণ্ঠে তিনি বলছেন উত্তর করলেন তবে স্বর্ণ লঙ্কাপতি, স্বর্ণ সোনার, লঙ্কাপতি অর্থাৎ লঙ্কার অধিপতি, লঙ্কার মহারাজ, রাবণ হচ্ছে লঙ্কার মহারাজ অর্থাৎ লঙ্কাধিপতি, সেই জন্য লঙ্কাপতি বলে তাকে সম্বোধন করা হয়েছে। রাক্ষস কুল শেখর তুমি, রাক্ষস কুল মানে হচ্ছে বংশ, কুল শব্দের অর্থ বংশ, তাহলে রাক্ষস কুল শেখর তুমি, অর্থাৎ শেখর মানে শ্রেষ্ঠ, তুমি রাক্ষস বংশের শ্রেষ্ঠ বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, অর্থাৎ রাক্ষস বংশের তুমি একমাত্র ভরসা। তার এটা বলার কারণটা কি? তার কারণ রাবণ দেখছেন যে রামচন্দ্র প্রত্যেকটা বীরকে, লঙ্কার প্রত্যেক বীরকে হত্যা করেছেন, অর্থাৎ রাবণের যুদ্ধে সেখানে রাবণের সমস্ত প্রায় বীর হত্যা হয়েছে এবং একমাত্র বংশের প্রদীপ হিসেবে জ্বলছে ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ, তাকে যদি এই যুদ্ধে পাঠানো হয় এই কাল সমরে তিনি হয়তো হত্যা হবেন, সেই জন্য রাবণের ভরসা হয়নি তাকে পাঠানোর জন্য। এই কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, অর্থাৎ তোমাকে পাঠাতে আমার প্রাণ চাইছে না। কেন চাইছে না? ওই যে বললাম যে এই যুদ্ধে কাল সমর বলা হয়েছে এই কারণে, এই যুদ্ধ কখনোই লঙ্কাধিপতি রাবণের ফেভারে ছিল না, অর্থাৎ লঙ্কাধিপতি রাবণ এই যুদ্ধে একের পর এক বীরকে তাকে হারাতে হয়েছে, সেই জন্য একমাত্র ভরসা রয়েছে ইন্দ্রজিৎ, তাই তাকে যদি পাঠানো হয় তাহলে রাক্ষস কুল পুরোটাই শেষ হয়ে যাবে, পুরোপুরি নির্বংশ হয়ে যাবে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই রাবণ, লঙ্কাধিপতি রাবণ তিনি পাঠাতে সাহস পাচ্ছেন না ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে। প্রাণ মম পাঠাইতে তোমা, অর্থাৎ আমার প্রাণ তোমাকে এই যুদ্ধক্ষেত্রে পাঠাতে চাইছে না, বারবার। হায় বিধি বাম মম প্রতি, বিধি অর্থাৎ বিধাতা, আর বাম মানে বিরূপ, অর্থাৎ বিধাতা পুরুষ আমার প্রতি বিরূপ। তার কারণ কি? একটা বীরও রামচন্দ্রকে হারাতে পারেনি, প্রত্যেকই রামচন্দ্রের কাছে হত্যা হচ্ছে অর্থাৎ মারা যাচ্ছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, অর্থাৎ যখন রামচন্দ্র বানর নিয়ে লঙ্কা প্রবেশ করেন সেখানে ওই সমুদ্রে পার হয়ে লঙ্কায় প্রবেশ করতে হতো, সেইখানে কথিত আছে যে শিলা, অর্থাৎ আমরা জানি পাথর জলে ডুবে যায়, কিন্তু রামচন্দ্রের নাম করে সেই শিলা নাকি জলে ভেসেছিল এবং সেই শিলা দিয়ে পথ বাঁধা হয়েছিল লঙ্কায় প্রবেশের, তাহলে সেই জন্য হচ্ছে শিলা জলে ভাসে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকেই জানি শিলা জলে ভাসে না, অর্থাৎ পাথর জলে ভাসে না, কিন্তু রামচন্দ্র তার বানর সেনা নিয়ে যখন লঙ্কা আক্রমণ করা, লঙ্কায় প্রবেশ করেন তখন তারা শিলা রামচন্দ্রের নাম করে সমুদ্রে ফেলতেই সেখানে সমুদ্রে ভেসেছিল এবং তারা সেইভাবে পথ তৈরি করেছিল। সেটাই এখানে রাবণ বলতে চেয়েছেন যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এইখানে মাইকেল মধুসূদন দত্ত যেন তীব্র একটা শ্লেষ ছুঁড়ে দিয়েছেন যে রাবণ সেখানে সত্য কথা বলছে আর রামচন্দ্র সেখানে কি মায়ার পথ অবলম্বন করেছে, কারণ কেউ কোনোদিন মানুষ যে এই পৃথিবীতে জন্মায় সে কখনোই আবার বেঁচে উঠতে পারে না একবার মারা যাওয়ার পরে, কিন্তু রামচন্দ্র লক্ষণ সেখানে কি হয়েছে, মারা যাওয়ার পরেও তারা আবার বেঁচে উঠেছেন। সেই জন্য তিনি বলছেন কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, অর্থাৎ লোক মারা যাওয়ার পরে আবার সে বেঁচে উঠেছে, এইটা কে কবে শুনেছে। তাহলে কি বিধাতা তাহলে রাবণের প্রতি বিরূপ, বিধাতা রাবণের পক্ষে নয়, সেজন্যই রাবণ, লঙ্কাধিপতি রাবণ তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধ পাঠাতে মন চাইছে না, তার প্রাণ চাইছে না, তিনি ভরসা পাচ্ছেন না ইন্দ্রজিৎকে রাবণের বিরুদ্ধে যুদ্ধে পাঠাতে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড়ো সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, হাসিবে মেঘ বাহন রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানু রাঘবে আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, উত্তর করলেন বীর দর্পে অর্থাৎ বীরের অহংকারে, যেহেতু মেঘনাদ হচ্ছেন বীর শ্রেষ্ঠ,
রাক্ষস কুলের ভরসা, সেই বীর শ্রেষ্ঠ বীর দর্পে বীরের অহংকারে তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, অসুরারি রিপু, অসুর ওরি রিপু, অর্থাৎ অসুরদের শত্রুর শত্রু। তাহলে অসুরদের শত্রুকে রামচন্দ্র, তার শত্রু, তার মানে এখানে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎ। তাহলে এইখানে একটু বোঝার ব্যাপার আছে, অসুর হচ্ছে অসুর, আর অসুর ওরি অর্থাৎ অসুরদের শত্রু রামচন্দ্র, তার শত্রু রিপু, তার শত্রু অর্থাৎ ইন্দ্রজিৎ। সেই জন্য এখানে বলেছে অসুর আরি রিপু, কি ছাড়ো সে নর, ওই নর অর্থাৎ মানুষকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, তারে ডরাও আপনি, ডরাও মানে ভয়, তাকে আপনি ভয় পাচ্ছেন, যেখানে আপনি লঙ্কাধিপতি, লঙ্কা শ্রেষ্ঠ বীর, আপনার বীর সন্তান আছেন যিনি ইন্দ্র পর্যন্ত পরাজিত করেছেন, সেই ইন্দ্রজিতের পিতা হয়ে লঙ্কাধিপতি হয়ে আপনি ওই একটা সামান্য তুচ্ছ নরকে আপনি ভয় পাচ্ছেন। কি ছাড়ো সে নর তারে ডরাও আপনি, রাজেন্দ্র অর্থাৎ রাজাদের শ্রেষ্ঠ, রাজ ইন্দ্র, রাজেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ, পৃথিবী ব্যাপী সমস্ত রাজাদের আপনি শ্রেষ্ঠ। থাকিতে দাস যদি যাও রণে, এই দাস থাকতে, দাস বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ নিজে বলছেন যে আমি আপনার দাস, আপনি আমাকে আদেশ করুন, আমি সেই আদেশ মাথা পেতে নেব। তাহলে এমন একটা দাস থাকা সত্ত্বেও আপনি যাবেন যুদ্ধক্ষেত্রে, যদি যাও রণে যুদ্ধে, তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, তাহলে এই কলঙ্ক গোটা পৃথিবীময় ছড়িয়ে যাবে যে তার বীর শ্রেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও পিতাকে যেতে হয়েছে যুদ্ধক্ষেত্রে। এর থেকে লজ্জার, এর থেকে কলঙ্কের আর কোনো বিষয় নেই। হাসিবে মেঘ বাহন, কে হাসবে, মেঘ বাহন অর্থাৎ মেঘ যার বাহন, কার বাহন, মেঘ, ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন ইন্দ্রজিৎ, অথচ সেই ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও তার পিতা রাবণ যদি রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে যান, তাহলে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র হাসবেন। সেই জন্য এখানে বলেছেন হাসিবে মেঘ বাহন, রুষিবেন দেব অগ্নি, রুষ্ট হবেন অর্থাৎ বিরূপ হবেন, রেগে যাবেন, কে, দেব অগ্নি। অগ্নিকে, অগ্নি হচ্ছে ইন্দ্রজিতের ইষ্ট দেবতা, অর্থাৎ ইন্দ্রজিৎ যার পুজো করতেন তিনি হচ্ছেন অগ্নিদেব। সেই জন্য এখানে বলেছেন রুষিবেন দেব অগ্নি। দুইবার আমি হারানু রাঘবে, কবার হারিয়েছেন, দুবার, দুবার যুদ্ধক্ষেত্রে রাঘব তথা রামচন্দ্র অর্থাৎ রঘু বংশে জাত, রঘু বংশজাত অর্থাৎ রঘু বংশে যার জন্ম রামচন্দ্র, সেই রামচন্দ্রকে দুবার তিনি পরাজিত করেছেন। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, এই যে একটা প্রবাদ রয়েছে, বারবার তিনবার, অর্থাৎ দুবার হয়েছে, আর একবার আমাকে সেই সুযোগ দাও, দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এবার পৃথিবীতে কোন ঔষধ আছে রামচন্দ্রকে বাঁচায়, আমি এবার দেখব। অর্থাৎ ইন্দ্রজিৎ বলছেন এইবারই শেষবার, যেখানে মৃত্যুর পর রামচন্দ্র আর কখনোই এই ধরনীতে ফিরে আসবেন না। সেই জন্য এখানে তিনি বলেছেন এবার বীর বাঁচে কি ঔষধে, অর্থাৎ পৃথিবীতে এমন কোন ঔষধ নেই যে রামচন্দ্র মারা যাওয়ার পরে, ইন্দ্রজিতের অস্ত্রে মারা যাওয়ার পরে রামচন্দ্র আবার বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরি শৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, দেখো অস্তাচল গামী দীননাথ দেবে, প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে, এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিল কুমারে। কহিলা রাক্ষসপতি অর্থাৎ রাক্ষসপতি রাবণ বললেন কুম্ভকর্ণ, তার প্রিয় ভাই কুম্ভকর্ণ, বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে। কুম্ভকর্ণ ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে তিনি অমর বর চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা অসুরদের অর্থাৎ রাক্ষস এই কুম্ভকর্ণকে সেই বর দিতে রাজি ছিলেন না। সেই জন্য তাকে বর দিয়েছিলেন যে 6 মাস ঘুমাবে, এবং 6 মাস ঘুমের পর যখন সে উঠবে, অর্থাৎ ঘুমের পর যখন সে উঠবে তখন তাকে কেউ হত্যা করতে পারবে না। কিন্তু অকালে যদি তার কেউ ঘুম ভাঙায়, অর্থাৎ সে ঘুম ভেঙে ওঠে, তাহলে তার মৃত্যু অনিবার্য।
এইখানে রাবণও কি করেছিল, তার ঘুম পরিপূর্ণ না হওয়ার আগেই যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য তাকে অকালে জাগিয়ে তুলেছিলেন, আর সেজন্যই যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা হতে হয়েছে। সেটাই এখানে বলা হয়েছে যে আর তাই আমি জাগানু অকালে ভয়ে, তাকে অকালে অর্থাৎ অসময়ে, অকাল, অসময়, অসময়ে জাগানো হয়েছে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, অর্থাৎ সিন্ধুর তীরে তার শরীর এখনো পড়ে আছে। গিরিসিংহ কিংবা তরুযথা বজ্রাঘাতে, গিরিসিংহ অর্থাৎ পর্বতশ্রেষ্ঠ সে পড়ে যেমন পড়ে থাকে, অথবা তরুশ্রেষ্ঠ বনস্পতি যেমন পড়ে থাকে, ঠিক সেইভাবে বজ্রাঘাতে অর্থাৎ বজ্রের আঘাতের মতো পড়ে রয়েছে কুম্ভকর্ণ। কোথায়? সিন্ধু তীরে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, যদি যুদ্ধে যাওয়ার তোমার একান্ত ইচ্ছা থাকে, বৎস আগে পুজো ইষ্ট দেবে, তাহলে ইষ্টদেব অর্থাৎ অগ্নিদেবকে তুমি পূজা করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, নিকুম্বিলা যজ্ঞের তোমার পুজো সাঙ্গ করো অর্থাৎ সমাপ্ত করো, তাহলে তারপরে তুমি যুদ্ধক্ষেত্রে যাও। এইখানেও একটা বিষয় রয়েছে যে নিকুম্বিলা যজ্ঞাগারে যখন পুজো করবে, যদি পুজো করে, তাহলে তারপরে ইন্দ্রজিৎকেও কেউ আর হত্যা করতে পারবে না। তাহলে সেই জন্য রাবণ সেটা স্মরণ করিয়ে দিয়েছেন যে যদি তুমি যুদ্ধক্ষেত্রে যেতেও চাও, তাহলে আগে নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে অগ্নিদেবকে পুজো করো, পুজো করার পর তাহলে তোমাকে আর কেউ হত্যা করতে পারবে না। সেই জন্য এখানে তাকে বলেছেন যে আগে নিকুম্বিলা যজ্ঞাগারে পুজোটা সারো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে সেনাপতি পদে বরণ করে নিলাম অর্থাৎ অভিষেক করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দীননাথ সূর্য, সূর্য এই সময় অস্তমিত হচ্ছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, পরের দিন সকালে তুমি যুদ্ধ করো, যুঝিও যুদ্ধ করো বৎস রাঘবের সাথে, অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে পরের দিন সকালে তুমি যুদ্ধ করতে যেও। এতে কইয়া রাজা, এই সমস্ত রাজা বলে যথাবিধি লয়ে গঙ্গোদক, অর্থাৎ গঙ্গোদক গঙ্গার জল, হিন্দুদের পবিত্র গঙ্গার জল, সেই গঙ্গার জল দিয়ে অভিষেক করিলা কুমারে, অর্থাৎ ইন্দ্রজিৎকে তথা মেঘনাথকে তিনি যুদ্ধের সেনাপতি পদে অভিষিক্ত করলেন। সেই জন্য এই কবিতাটার নাম করা হয়েছে অভিষেক। এই যে অভিষিক্ত করা হয়েছে অর্থাৎ অভিষেক করা হলো, সেই জন্য কবিতাটার নাম করা হয়েছে অভিষেক। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।